নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ভাই আমরা ভালো আছি। তো এখন হলো সকাল সকাল দুপুরবেলা। তো একটু বাজারে যাবো, চাউল শেষ হয়ে গেছে। কয়েকদিন আগে চাউল আনছিলাম, দেখছেন, কারণ কামড়া জামলা নইছে তো তার জন্য আর কি লাগছে, বেশি লাগছে, শেষ হয়ে গেছে। তখন আবার চাউলের বস্তা আনতে যাবো আর আচার বানাইবো, তার জন্য আনতে যাবো গুড়। আর আইমা টিয়া দিয়ে যাও। তো অনু আবার এই পাশে রান্না বান্না করতেছে, টিয়া দাও। অনু কি আনতে হইব? 5 সোমবার আনলে হইব নাকি? 5 সোমবারও আবার মিষ্টি সদ আলাদা নাকি? খালি মিষ্টি সদ নিয়ে হস্টেলের বস্তা রাখবো, গুড় টুর। হ্যাঁ, সরষা বাঙ্গানো না? সরষা তো মোটামুটি শুকাইছে, তাই না? তাহলে আবার করতে হইব, চালতে হইব। চাইলে এই যে মাটি, কিছু কিছু মাটি আছে, এগুলা ফালে দিতে হইব। একদম খাঁটি সর্ষের তেল সব কিছুই জাগো জাগো লাগবো। আমি শুকিয়ে নই, আর 2-3 দিন সময় লাগবো। তো সব কিছু আমি ভিডিওর মাধ্যমে বলে দেবো, কবে থেকে আর কি দিতে পারবো। ম্যাম গেলাম, আমি যাবো, কিছু আনা রাখবো? কিছু খাইবে? এমনি কিছু খাইবে? হ্যাঁ, কও খাইলে। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে ঘুরে আসি, আর বাজার টাজার দেখি কি করা যায়। এমনি তো বাজার টাজার নাই, তো যা আছে ওই দিয়েই চলবো। আর একটা কথা আপনাদের আপডেট আগে জানিয়ে দেই, আমাদের এই সড়ক মনে হয় পাকা হবে। তো আমার মনে হইতেছে এইবার হবে, কারণ যদি সব কিছু বানাই তাহলে হইব। তো যাই হোক, মির্জাপুর যাই, তারপর আবার দেখা মনে। মানে কম কেমনি কম টম রাখেন? 1-1.5 কেজি দেন, ভালো গুড় তো ভালো হইব, তাই না? আর হলো যে আপনার খেজুরা গুড় মানে বেশি সর্বোচ্চ কত আছে? সর্বোচ্চ আছে আমার কাছে 500 টাকা। এই হেরা গুন্ডা পাটা না, 500 টাকা। 500 টাকা কেজি? না, আমি মনে করেন যে 5 কেজি গুড় নেবো, আজকে নেবো না, কালকে নেবো। মনে করেন যে আমি এক জায়গা থেকে আমার নিতে বলছে, তো যেটা এটা ভালো হইব। তো এটাই কম টম কত রাখতে পারবেন সেটা বলেন। তোমার 1.5 কেজি দিয়ে নেবে। এই গুড় এটা কোন জায়গার টাকা? রাজশাহীর। মিষ্টি সস আছে না? দেন তো মিষ্টি সস দেন আচার বানাইবে তো দেন 20 টাকা। আর 5 সোমবারের প্যাকেট আছে? লুজ কত, কয় টাকা? 30 টাকা প্যাকেট। 30 টাকা ইনে কয় টাকা দিলেন? 20 টাকার। আর 30 টাকার 5 সোমবার দিয়ে দেন। লুজটাই দেন। আর এই শ্যাম্পু আছে হলুদটা, হলুদ না গোলাপি, ওটা 10টা দিন। এই যে সেল নিয়ে এসে পড়ছি। আজকে তো এরকম বাজার ঘাট না, তার জন্য আর কি এরকম ভাবে দেখাই নাই। মামা তো বেড়াইছে, যে বক্তের বাড়ি দেখছিলেন। তো যাই হোক, বাড়িতে যাই, বৃষ্টিও নামতে পারে, অবস্থা খারাপ। কারণ বৃষ্টি নামলেও সমস্যা নাই, হয়েছে না হয়ে গেছে।
এই যে বাড়িতে এসে পড়ছি। তো কালকে তো বাজারে গেছিলাম দেখছেন, তো বাজার থেকে আসছি, তারপর আর ভিডিও করা হয় নাই। তো আজকে আবার বাজারে যাইতেছি, তো আমার মামা তো ভাই আসছে, তো একটু বাজারে যাইতেছি, বসে বাজার থেকে কিছু নিয়ে আসি, একটু বাজার টাজার করে আসি। কালকে এমনি কিছু নিয়ে আসবো, তা আর মনেই ছিল না, খালি চালের বস্তা নিয়ে এসে পড়ছি। তো আজকে একটু বাজার করতে যাইতেছি, তো চলেন যাই, সাথে থাকেন, দেখেন কি কি বাজার করি। এই যে সকালবেলার পরিবেশ, আমাদের খেতে সার মার দেওয়া হয়ে গেছে, তো পশ্চিমবঙ্গের খেতেও আর কি দিছি। তো মোটামুটি এখন যে কয়দিন লাগে, আবার 30 তারিখ বা 31 তারিখে বা 1 তারিখ, এটা যে কতই মাস, তো আবার মানে বোনার 15 দিন পরে আবার একটা সার দিতে হইব। এই যে দেখেন লাউ ফুল, বিলাতি লাউ, আর এই যে বিলাতি লাউ ধরে গেছে। আপনি কি কস? চকবার আইসক্রিম নে আপনি, যদি এই দোকানে পাই তাহলে নিয়ে মির্জাপুর থেকে কেমন যাইব রে? দিদি বেরিবান মারাইছেন নাকি? ও গুতাই না, ও ওরা তো ই পাঠা কাঁচামরিচ। আচ্ছা নিয়ে আপনি বেগুন তে যাই মির্জাপুর থেকে আহি গে একটু পান টান খান না? পান টান আছে? হ্যাঁ ওই আমার থেকে পান আছে, খাল খাইয়েন। আচ্ছা থাকেন। আর ওই যে পাঠার ইয়ে করো সাবধানে, এরকম তো গুতাই, সাবধানে থাকবে। ও পাঠা হলো পাজি মন গুতা দেয়, গুতা দিয়ে ভালো দেয়। ভাই বেগুন কত করে ভাই? এটি 40 টাকা। তো পাশে মুরগি দিয়ে খাইলাম, মুরগি কিনে আইলাম, আর অনেক মাছের জিনিস, মাছ ভাই বাটা আছে না? বাটা ভাই বাটা আছে কত করে? 200 টাকা হয় না? কম টম রাখবেন নাকি? রাখেন, কম টম না রাখলে কেমন হবে? মাছ তো খালি কম রাখেন কাকা, কম রাখেন, আমরা হাফ কেজি দেন একটু। মিডিয়াম, এত বড় না, যে মিডিয়াম সাইজের দেবে, ভাজি খাওয়ার জন্য তো। এই যে এরকম সাইজেরটা দেন। বাজার করা শেষ হয়েছে, আর কিছু আনছি কাঁচামচ। এই যে বাড়িতে এসে পড়ছি বাজার টাজার নিয়ে। এই দোকানে এসে দোকানে কিচ্ছু নাই, কোনো আইসক্রিমও নাই, চকবারও নাই, কিছুই নাই বুঝছ। মির্জাপুর থেকে আনতে আনতে চকবার তো গুলে যাবো গা। বাবু খেতে দিবে, খেতে দিবে না বাবু? বাবা খেতে দিব, তাই আমার ডাক দিয়ে নিবেন। আচ্ছা ওকে, ধন্যবাদ। লো
খেতে দেবো গরুরে লবণ টবণ দিছ না হ্যাঁ খেটের ভালিয়া কি করে এ সকালে করে হোড়া দিছে আবার এমনি আবার একটু মানে 7-8 বার দিনে হোড়া দেন নাকি পানা পুনে ফালে দিয়ে কোনটা দিয়ে দেখা মেয়ে মাছ নিয়ে দেখে মাছ হ্যাঁ তাই কত বন্ধু জ্বালা হোক দাদা দাদা ওকে যা কি বলছে খাবেন নি আস্তে খাও খাও চাকম চাকম করে খাবেন আর এই পাশে এই যে আলিপুন হয়ে গেছে সব তাই খাদ্য খাওয়াইয়া হ্যাঁ বাবু ফালাই না আচ্ছা অব কি জুটি প্যান্ট মাছ নাকি মাথায় ও ইয়ের সিং হরিণের সিং নেবা এ তোর মাথায় তো আমার মাথায় হরিণের সিং আছে না টাকলা করে দিবি তাহলে কি কমু তাহলে বুড়ি বুড়ি না তুই বুড়ি না তুই না করলে আমি বুড়ি সিংবান মানছে আচ্ছা আমি তো নেই রে এবার চাই তো কাপড় এটা খাওয়া তোর যে পূজা মধ্যে কাপড় কিনে দিলাম হেডা আয় যে বাজার আনছি আইতে হবি না হ্যাঁ রোড নাই রোড নাই তো বাটা মাছ আছে বাটা মাছ কাটতে হইব কাটরা ভাজি খাবেন আনছি বাটা মাছ না পাইছে নাই মরে গেছে এই জায়গায় পোলার চাল আছে বিরিয়ানি মশলা আছে ওরা বিরিয়ানি মশলাটা বিরিয়ানি খামো একদিন তেল নিয়ে না তুই মাংস বেগুন বিরিয়ানির মশলা আর টমেটো এগুলা আছে আর মুরগি ওটা কি ওগুলি কিসমিস কিসমিস আর মুরগি আছে মুরগি আনতে বললেই তেল আসতে নিমন্ত্রণ খেসনে হ্যাঁ না 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 অবরে নিমন্ত্রণ দিম না আমি তো বলি নিমন্ত্রণ খেসনে আজকে না এই যে হ্যান কে এই রানসাল অবনি কয় কি দিদিরে দিমু মামিরে দিমু আমারে আর আমার বাবুরে দেয় না নিমন্ত্রণ তুমি তো তোমারে বিরিয়ানি আনবার কইছাল তুমি আনছিলে না মনে নেই তোমার দেই নাই আমার তো মনে আছে তো এই যে বাজারঘাট করে নিয়ে এলাম তো একটা মুরগি আনছি আর আধা কেজি বাটা মাছ আনছি আর 1 কেজি পোলাও চাল আনছি তো মামা তো বেরিয়েছে মার বাড়ি থেকে তো আসে না বেশি আমার বিয়ের মধ্যে আসছিল আর মধ্যে একবার আসছিল আর এই যে একবার আসলো আর কি আমার যে আমি কেমন মামা তো ভাই তাও বলি তো আমার মার মানে যে আমার দিদা যে আছে দিদা আর হইলো আপন যাওয়ের ছেলের ঘরে ছেলের হয়তো বুঝতে পারছেন দিদারি নাতি নাগে যেমন আমরা আর কৃষ্ণরা যেরকম তো সেরকম আমার দাদু আর মানে যে গোপালের দাদু আসছিল এক মার পেটের তো যাই হোক তো এই যে বাজার টাজার করে নিয়ে আসি তো এখন হইলো কিছু কথা বলবো তো কথাটা খুব কষ্টের মাঝে থেকে আর কি বলতেছি তো অবশ্য আপনারা যে সবাই কমেন্ট করেন খুবই ভালো লাগে
তো খুবই খুশি হই সবার কমেন্টে, কিন্তু কিছু কিছু মানুষ আছে যে কমেন্ট করেন আমার দর্শকরা, তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু মনে থেকে একটু কষ্ট লাগে। কারণ এই যে হয়তো বা অনেকে ভালোবাসে নুপুরকে টাকা দিছে, 5,000 টাকা দিছে এক আন্টি, বা এরা কিন্তু ভালোবাসে দিছে, তো ওরা জানি কিছু ভালো মন্দ কিছু খাইতে পারে, কিছু কিনতে পারে, তার জন্য দিছে। তবে এই নিয়ে অনেক ভিখারি ভিক্ষুক তো অনেক কিছুই বলছেন। এখন একটা কথা বলি, তো আমার যে ভিডিও আসছে তো আমার পুরো ভিডিও একটু ঘাটবেন, একটু দেখবেন আমি কোন ভিডিওতে কার কাছে টাকা চাইছি। আমরা তো কেউ কাছে টাকা চাই না, হয়তো বা হ্যাঁ অনেকে ভালোবাসে অনেকে দিতে মন চায়, দেয়, যেমন হেরা জানি একটু খরচ টরচ করে। তো এটা কিন্তু যারা দেয় এটা কিন্তু একটা তাদের আন্তরিকতা, একটা ভালোবাসা, এটা কিন্তু অন্য জিনিস। আর আমরা কিন্তু কারো কাছে মানে যারা দেয় তারা কিন্তু কিছু বলে না, তো তারা জানে আমরা কিন্তু কখনো কারোর কাছে টাকা চাই না। আর ভিডিওর মধ্যে হয়তো দেখেন আমরা কি কারোর কাছে টাকা চাই, আমি হ্যাঁ টাকা চাইছি, কিন্তু আমার জন্য চাই নাই। আমি এর আগে দেখছেন একজনের ঘর করে দিছি, মানে যে আমাদের বাড়িতে ইট ভাঙতে আইছিল, পাওটা আর কি পাওয়ের সমস্যা আর কি, হাঁটতে পারে না, তারে কিন্তু আমি একটা ঘর করে দিছি, কিন্তু আমার টাকায় দেই নাই, আপনাদের দ্বারাই দিছি। কিন্তু আমি কিন্তু যদি না বলতাম তাহলে কিন্তু আর টাকাটা কেউ দিত না, হ্যাঁ তার জন্য চাইছি আমি। আর একটা দেখছেন আর এক মুরব্বীরে ঘর করে দিছি, তার জন্য টাকাটা চাইছি, কিন্তু আমি নিজের জন্য চাই নাই। আমি চাই আমার জন্য, যাতে কারোর হয়তো বা আমি টাকা দিয়ে না হেল্প করতে পারি, আমার সাধ্য অনুযায়ী আমি রিকোয়েস্ট করি। তো আপনার ভালো লাগলে মন চাইলে দিবেন, না দিলে না দিবেন। তা আসলে যদি মানুষের ভালো করতে চাই, যদি আসলে আমার এই খারাপ বলেন, তাহলে কিন্তু খুবই কষ্ট লাগে, দুঃখ লাগে। তো যাই হোক, বেশি কথা বলবো না, বেশি কথা ভালো না, যেহেতু আপনারা কমেন্ট করে আমার মনে খুব কষ্ট লাগে, যেহেতু আমি হয়তো বা যে টাকা দিল, টাকা নিয়ে অনেক অনেক কথা মন্তব্য বলছেন, খুবই কষ্ট লাগে। তো যাই হোক, আপনারা কমেন্ট করবেন, কমেন্ট দেখে বা আপনারা যে আমাদের ভিডিও দেখেন, এইটাই আমরা অনেক ভাগ্য মনে করি। তো আপনারা আমাদের পাশে আছেন, খুবই ভালো লাগে। তো দেখবেন আশা করি গ্রামের ভিডিও। আর অবশ্যই কমেন্ট করেন, মানে এমন সব কমেন্ট করেন না জানি একটু মনে কষ্ট পাই, কারণ মনে কষ্ট খুবই খারাপ লাগে। তো কি বলবো, মনে এমন কষ্ট পাই, খুব খারাপ লাগে। তো যাই হোক, আজকে ভিডিও বড় করব না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই কামনা করি ভগবানের কাছে। আপনাদের সবাইকে জানি ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, এটাই কামনা করি। তো আপনারাও আশীর্বাদ করবেন, দোয়া করবেন, আমরাও জানি একটু ভালো থাকি, শরীরগত ভালো রাখে। তো সবাই ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।